হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে চলে এসেছি। আজকের স্ম্যাকডাউন আমার বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং অনেক জিনিস হয়েছে আর বেশ ভালো ভালো ম্যাচ হয়েছিল। তো আজকে আমার স্ম্যাকডাউন বেশ ভালোই লেগেছে। তো আমি আজকে স্ম্যাকডাউন নিয়ে আলোচনা করব, আজকে স্ম্যাকডাউনে কী কী হয়েছে। শুরু করা যাক। শো শুরু করা হয়, শো শুরু হয় আমাদের উমেনদের ওয়ার গেমসের পার্টিসিপেন্টদের নিয়ে, যেখানে অ্যালেক্সা ব্লিস ছিল, রিয়া রিপ্লি, অ্যাকচুয়ালি রিয়া আর ইও স্টার্ট করে, দেন ওরা অ্যালেক্সা শার্লেটকে ডাকে। আর মামি আর ইও অ্যালেক্সারা তিনজন খুব বেশি এক্সাইটেড যে ওরা ওয়ার গেমে কাবুকি ওয়ারিয়ার্স আর নায়া অ্যান্ড ল্যাশকে ফেস করবে। বাট শার্লেট জানায় যে ও থাকতে পারছে না এই টিমে। ও অ্যালেক্সাকে ট্রাস্ট করে কারণ অ্যালেক্সা ওর ট্যাগ টিম পার্টনার, ওর ফ্রেন্ড। বাট ও মামিকে ট্রাস্ট করে না কারণ ওর সাথে মামির অনেক হিস্ট্রি আছে। তো শার্লেট কোনোভাবে মামিকে ট্রাস্ট করতে পারছে না। ও মামিকে স্নেক মনে করে, আর হয়তো মামিও ওকে ওইটাই ভাবে, বাট ওতে ওর কিছু করার নেই। তো ও এই টিমের পার্ট হতে পারছে না, সরি বলে চলে যায় লিটারালি। তো এখন আলেক্সা, ইও স্কাই আর মামি, এদের ট্যাগ টিম এদের টিমে একটা মেম্বার কম আছে, দেখা যাক এই মেম্বার কি হয়। অ্যান্ড দ্যাটস দ্য স্টোরি লাইন। অ্যান্ড আমার খুব অদ্ভুত লাগছে কারণ অ্যাকচুয়ালি মামি আর শার্লেটের কিন্তু সেরকম কোনো রাইভালরি আমরা দেখিনি। রাইভালরি হয়েছে বাট ওরকম ব্লাডি রাইভালরি, চোখ ভেঙে দেওয়া বা ইউ আন্ডারস্ট্যান্ড না, ওরকম ব্লাডি রাইভালরি দেখিনি। তো ওদের মধ্যে যে রাইভালরি ছিল মোস্ট অফ দ্য টাইম রেসপেক্টফুল রাইভালরি ছিল। ওই রাইভালরি নিয়ে যদি এখনো শার্লেট টেনশনে থাকে, দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড ভেরি অদ্ভুত। বাট দেন আই ডোন্ট নো, আই থিঙ্ক ডাব্লিউডাব্লিউ কোনো সারপ্রাইজ দিতে চাইছে, লাস্ট মোমেন্টে কিছু একটা হবে। অ্যান্ড ফর দ্যাট রিজন আই থিঙ্ক ওরা শার্লেটকে পুল আউট করছে এই পুরো সিচুয়েশনটা থেকে। ইভেন ব্যাক স্টেজেও আমরা দেখি যে ওরা তিনজন বেশ টেনশনে। মামি বলছে যে আমি তো শার্লেটের সাথে হিস্ট্রি ভোলার চেষ্টা করছি, শার্লেট ভুলতে না চাইলে আমি কি করব। তো ব্যাক স্টেজে আসকার টিম, ওরা চারজন, আসকা, কাইরি, নায়া, ল্যাশ, এরা চারজন মিলে ওই তিনজনকে গণপিটুনি দিয়ে দেয়। তো ওদের ফোর্থ মেম্বার অবশ্যই দরকার, দেখা যাক কে হয় ফোর্থ মেম্বার। নেক্সট যেটা আমি বলবো সেকেন্ড, সেটা হচ্ছে দুটো ম্যাচ নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে তোমার জন সিনাকে ফেস করার যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের দুটো ম্যাচ। একটা ম্যাচ ছিল জেউসো ভার্সেস মিজ, ম্যাচটা ভালো লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে মিজ জন সিনার মুভ নকল করেছে এক একটা জায়গায়, দ্যাটস ভেরি হিলারিয়াস, লাইক 5 নাকেল শাফেল, ইউ কান্ট সি মি, দেন জাম্পিং এলবো টাইপ যে মুভগুলো দেয়। সো ইয়েস, মিজ জন সিনাকে ট্রিবিউট দিয়েছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড মিজ অ্যাকচুয়ালি জেউসোকে টপ রোপ থেকে স্কাল ক্রাশিং ফিনালে দিতে চেয়েছিল, কারণ জেউসো একটা স্কাল ক্রাশিং ফিনালেতে কিক আউট করে দেয়। বাট মিস ফেল্ড হয়ে যায়, মিস ভুলভাবে পড়ে যায়। অ্যান্ড জেউসো মিসকে সুপার কিক মেরে দেয়, স্পিয়ার মেরে দেয়, জেউসো পিন করে দেয় মিসকে। 1, 2, 3 জেউসো কোয়ালিফাই করে যায় নেক্সট রাউন্ডে, হুইচ ইজ কাইন্ড অফ ব্যাড ডিসিশন ইন মাই ওপিনিয়ন। আই থিঙ্ক মিস গেলে বেটার হতো, বিকজ মিসের সাথে জন সিনার বেশি হিস্ট্রি আছে। যেখানে সেমাস রুসেভ এরা যদি কোয়ালিফাই করতে পারে নেক্সট রাউন্ডে, আই থিঙ্ক মিজও ডিজার্ভ করে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার। বাট ওকে, জেউসোকে ট্রিপল এইচ লাইক করে, ফ্যানেরাও অনেক লাইক করে, আমিও কাইন্ডা লাইক করি। সো ইয়েস, জেউসো কোয়ালিফাই করেছে, খারাপ না। আর একটা ম্যাচ ছিল এলএ নাইট ভার্সেস মিস্ট্রি অপোনেন্ট, যেটা অনেকে ভেবেছিল এজ বা জেরিকো, এরা কেউ না, জ্যাক রাইডার বা ম্যাট কার্ডোনা বা চেলসির হাজব্যান্ড। দ্যাট ম্যাচ ওয়াজ অলসো গুড। এলএ নাইট ভার্সেস ম্যাট কার্ডোনা ভালো ম্যাচ ছিল, আমার ভালোই লেগেছে ম্যাচটা। ম্যাট কার্ডোনা তার ফিনিশিং মুভ দিয়েছিল রাফ রাইডার, বাট এলএ নাইট কিক আউট করে দেয়। অ্যান্ড অ্যাট দ্য এন্ড ম্যাট কার্ডোনা টপ রোপ থেকে কিছু দিতে গেছিল, এলএ নাইট সেটাকে কাউন্টার করে পাওয়ার বম মেরে দেয়। দেন এলএ নাইট বিএফটি মারে, 1, 2, 3 এলএ নাইট পিন করে দেয় ম্যাট কার্ডোনাকে। এলএ নাইট কোয়ালিফাই করে ফর দ্য নেক্সট রাউন্ড। সো ইয়েস, দুটো ম্যাচই ভালো ছিল, দুটো ম্যাচের ফিনিশও বেশ ভালো ছিল। ফিনিশের জন্য ম্যাচগুলোর পয়েন্ট বেড়েছে। অ্যান্ড গুড, ভালো ম্যাচ। এবার আমি পরের কথা নিয়ে আসি, সেটা হচ্ছে বিফ্যাব ভার্সেস জেট কার্গিল, যেটা একটা জবার ম্যাচ ছিল। বেসিক্যালি জেট কার্গিল বিফ্যাবকে পুরো ধ্বংস করে দেয়, পাওয়ার বম্ব, তারপর ফিনিশিং মুভ যেটা দিয়ে পুরো নষ্ট করে দেয় জেট কার্গিল বিফ্যাবকে। দেন মিচিনকেও ধাক্কা মারে। সো জেট কার্গিল এখন নিজেকে স্ট্রং দেখাচ্ছেন, দ্যাট শুড, এটাই করা উচিত। লাইক জেট কার্গিলের যে ফিজিক, যেভাবে ও টিফানিকে একা হাতে টিফানিকে ধ্বংস করে দিয়েছে এই লাস্ট পিএলিতে,
সেখানে জেট কার্গিলকে এরকম স্ট্রং দেখানোই উচিত। আমি খুব খুশি হয়েছি যেটা বিফ্যাপকে স্ট্রং দেখায়নি, বরং বিফ্যাপকে পুরো জেট কার্গিল হাতে মার খাইয়েছে। দ্যাট অ্যাকচুয়ালি ভেরি গুড। আমি চাই না যে কোনো যে কেউ এসে জেট কার্গিলকে 10 মিনিট নিয়ে যাক টেনে। আমি চাই জেট কার্গিল এসে জবাবদের 2 মিনিটে ফিনিশ করুক, তাতে একটা লেজিটিমেসি আসে না। সো ইয়েস, দ্যাটস গুড। স্পিকিং অফ গুড, ইউনাইটেড স্টেটস টাইটেল ওপেন চ্যালেঞ্জ, মাই গড, ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জ তো মারাত্মক। অ্যাকচুয়ালি ব্যাক স্টেজে আমরা দেখি যে টমাসো চিয়াম্পা খুব রেগে রয়েছে। টমাসো চিয়াম্পা ড্রাগুনভকে বলছে যে আমাকে সুযোগ দিচ্ছিস না কেন, তুই আমাকে ইগনোর করছিস কেন, বলে নিকোলডিসকে কমপ্লেন করছে। তো নিকোলডিস বলে চ্যাম্পিয়নের যা ইচ্ছা সেটাই হবে। তো ইলিয়া ড্রাগুনভ বলে যে আমি তোর মতো জ্যাকাসের এগেনস্টে টাইটেল ডিফেন্ড করবো না টমাসো, যার যে রেসপেক্ট মানে বোঝে না, আমি অ্যাক্সিয়ামের এগেনস্টে টাইটেল ডিফেন্ড করবো। তো টমাসো রেগে যায়। অ্যাক্সিয়াম ভার্সেস ইলিয়া ড্রাগুনভের ম্যাচ হয় ফর দ্য ইউনাইটেড স্টেটস টাইটেল অ্যান্ড ম্যাচ ইজ ব্যাঙ্গার। ম্যাচ ভালো ছিল, আমার ম্যাচটা ভালো লেগেছে, ম্যাচের ফিনিশ ভালো ছিল, ম্যাচের ফিনিশটা ভেরি ইউনিক। আই লাইক দ্য ফিনিশ অলসো, লাইক ফিনিশটা আমার ঠিক বলতে পারছি না, মানে দ্যাট অ্যামেজিং। লাইক ইলিয়া ড্রাগুনভ দুম করে তার মুভ দিয়ে দেওয়া, দেন ওই এইচ বম, ইনক্রেডিবল ভালো ম্যাচ। অ্যান্ড ইয়াস, ইলিয়া ড্রাগুনভ 1, 2, 3 করে টাইটেল রিটেন করে না, অ্যাক্সিয়ামকে হারিয়ে দেয়। ম্যাচ শেষে অ্যাক্সিয়ামকে ধোলাই দেয় টমাসো চিয়াম্পা। সো টমাসো চিয়াম্পা ভার্সেস ড্রাগুনভ হচ্ছে ট্রিপল এইচের ফোকাস, আর প্রবাবলি ট্রিপল এইচ হয়তো চিয়াম্পাকেও টাইটেল দেবে, আর আই থিঙ্ক দেওয়া উচিত। কারণ এনএক্সটি যে পিক এনএক্সটি ছিল, সেই পিক এনএক্সটিতে চাম্পার গার্গান অনেক বড় প্লেয়ার ছিল, আর ওদের বয়স হয়ে যাচ্ছে। তো এখন যদি ওদেরকে টাইটেল না দেয় আর কবে দেবে? ড্রাগুনভের বয়স এখনো সেরকম হয়নি। সো আই থিঙ্ক চ্যাম্পা ইউএস টাইটেল ডিজার্ভ করে, দেন গার্গানও আই থিঙ্ক জিতবে। সো ইয়েস, অসুবিধা নেই আমার, ট্রিপল এইচ তার মতো ডিসিশন নিক, খারাপ না। স্পিকিং অফ দ্যাট, স্যামি জেইন সোলোকে ফেস করতে চায়। স্যামি জেইন সোলোকে ডাকে, আর সোলোকে বলে আমি ফাইট করতে ভয় পাই না। দেন সোলো আসে এমএফটিকে নিয়ে। সোলো স্যামি জেইনকে বলে যে তোর মতো সেলফিশ আমি দেখিনি, তুই তো খালি নিজের কথা ভাবিস স্যামি, তুই অন্য কারো কথা ভাবিস না, আমি ঠিক জানি, তোকে ব্লাড লাইনের সময় থেকে তোকে দেখে এসেছি। সো বেসিক্যালি সোলো আর স্যামির মধ্যে একটা কথা কাটাকাটি হয়। দেন সোলোর এমএফটি স্যামি জেইনকে ঘিরে ফেলে। তো স্যামি জেইন বলে যে আমি 100% ঠিক রয়েছি, আর আমি একা আসিনি। তো সোলো অবাক হয়ে যায়। তো স্যামি জেইন নাকামুরা, রে ফিনিক্স আর মোটর সিটি মেশিন গানকে নিয়ে আসে, ওরা এমএফটিকে ধোলাই দিয়ে দেয়। সোলো সিকা স্যামি জেনের কাছে ধোলাই খেয়ে যায়। সোলো সিকা ব্যাকস্টেজে রেগে যায়। তো নিকোলডিস বলে ওকে নেক্সট স্ম্যাকডাউন, পরের সপ্তাহে স্ম্যাকডাউনে সার্ভাইভার সিরিজ স্টাইলে 5-on-5 এলিমিনেশন ম্যাচ হবে, টিম স্যামি জেইন ভার্সেস তোমার টিম এমএফটি। সো ইয়াস, এটা হচ্ছে ম্যাচ যেটা আমরা এক্সপেক্ট করছিলাম, এমএফটি ভার্সেস স্যামি জেইন অ্যান্ড হোয়াইট সিক্স। সেটা এখন চেঞ্জ করা হয়েছে, হোয়াইট সিক্সের জায়গায় রে ফিনিক্স, নাকামুরা আর মোটর সিটি মেশিন গান ঢুকেছে, আর আমার কোনো অসুবিধা নেই এতে। আই থিঙ্ক এলিমিনেশন ট্যাগ টিম ম্যাচ রাখাটা ঠিক আছে, বাট সার্ভাইভার সিরিজেই রাখতে পারতো। লাইক সার্ভাইভার সিরিজে রাখলে অসুবিধা কী হতো আমি বুঝি না বাপু। সার্ভাইভার সিরিজে একটা ওরকম রাখা উচিত, কারণ ওটাই সার্ভাইভার সিরিজের অ্যাট্রাকশন, দ্যাট এলিমিনেশন ট্যাগ টিম ম্যাচ। আই লাইক দ্যাট ম্যাচ। ওয়ার গেমস ইজ গুড, নো ডাউট, বাট দ্যাট ম্যাচ ওয়াজ অলসো গুড। দুটোই রাখা উচিত, বাট ঠিক আছে, স্ম্যাকডাউনে দিচ্ছে সেটাও খুব খুশি, কারণ গত 2 বছরে তো সেই ম্যাচ সেটাও দেয়নি আমাদের ট্রিপল এইচ ভাই, ওই ট্যাগ টিম এলিমিনেশন ম্যাচ। স্পিকিং অফ দ্যাট, আমরা ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখি যেখানে ব্রনসন রিড নিকোলডিসের সাথে কথা বলে, কোডি রোডস আসে, কোডি রোডস ব্রনসনকে চ্যালেঞ্জ করে, পল হেম্যান ওস্কায় কোডিকে যে টাইটেল ডিফেন্ড করবে না। তো কোডি বলে ঠিক আছে, আমি ব্রনসনের এগেনস্টেই টাইটেল ডিফেন্ড করবো। নিকোলডিস ম্যাচ অফিসিয়াল করে দেয়। এছাড়া আমরা এটাও দেখি ব্যাক স্টেজে জিমি উসো আসে, জিমি উসো কোডিকে বলে যে আমি তোর সাথে রয়েছি সবসময়, আমি তোর টিমে জয়েন করলাম কারণ পাঙ্ক আমি ফোন করে বলেছি পাঙ্কের কোনো অসুবিধা নেই। আর জেউসো এরকম করে তাকিয়ে আছে জিমির দিকে, একটা এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে জেউসো খুশি নয় অ্যাকচুয়ালি। লাইক উইয়ার্ড, লাইক জেউসো কোডি রোডসকে বেশি লাইক করে দেন ওর নিজের ভাইয়ের থেকে। জিমি উসো নিজের ভাইয়ের থেকে কোডি রোডসকে বেশি লাইক করে, লাইক আমার কারেন্ট সিচুয়েশন যা দেখে মনে হচ্ছে। আমি বলছি কোডি রোডস একটা আলাদা জিনিস ভাই, মানে কখনোই 2 ভাইয়ের মধ্যে বাওয়াল হয়, আই থিঙ্ক কোডি রোডস 2 ভাইয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দেবে আবার। ভাই সব পারে, ভাই অ্যাকচুয়ালি সম্পর্ক তৈরি করতে জানে, সম্পর্ক ভাঙতে জানে, লেজেন্ড ক্যারেক্টার ভাই। যাই হোক, তো ম্যাচ অ্যাকচুয়ালি হয় কোডি রোডস আর ব্রনসন রিডের, এবং আমি জানতাম ম্যাচটা ফেয়ারভাবে শেষ হবে না, কারণ এই ধরনের ম্যাচ সাধারণত ফেয়ারভাবে শেষ হয় না, এই ধরনের ম্যাচ ক্যাঁচালোই শেষ হয়। তো কোডি রোডস ভার্সেস ব্রনসন রিড ম্যাচ তো ফেয়ারভাবে শেষ হয়নি। ম্যাচের মাঝখানে ওই ব্রন ব্রেকার চলে আসে।
ব্রন ব্রেকার স্পিয়ার মেরে দেয় কোডি ভাইকে, ম্যাচ ওখানেই বন্ধ, কারণ স্পিয়ার মেরে দিয়েছে, নো কন্টেস্ট। তারপর ব্রন আর লোগান দুজনে মিলে ধুতে থাকে কোডিকে বাঁচাতে আসে হচ্ছে উসোসরা লোগানকে খুব ধোয়ে, সুপার কিক, 1D, ইভেন টেবিলে স্প্ল্যাশ মারার চেষ্টা করে, বাট ম্যাকিন্টায়ার লোগান পলকে বাঁচিয়ে দেয়। আর এটা সেন্স আছে, কারণ ম্যাকিন্টায়ার লোগান পলের ফ্রেন্ড, 2 মাস আগে আমরা তাই দেখেছিলাম। এটা খুব লজিক্যাল যে ম্যাকিন্টায়ার লোগান পলকে বাঁচাতে এসছে। নিক অল্ডিস রেগে যায় এবং হেম্যানকে বলে ও তো সাসপেন্ডেড। তো হেম্যান বলে ওর কাছে একটা ক্ষমতা রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, যেখানেও যে কোনো প্লেয়ারকে আবার মানে র থেকে স্ম্যাকডাউন বেসিক্যালি ওর শোতে নিয়ে আসতে পারে। তো ম্যাকিন্টায়ারকেও কন্ট্যাক্টটা দিল, যেটা সিগনিফাই করলো যে ম্যাকিন্টায়ার হয়তো প্রবাবেলি এখন রতেই থাকবে, আর ম্যাকিন্টায়ার হয়তো প্রবাবেলি ভিশনের মেম্বার, আর ম্যাকিন্টায়ার ওয়ার গেমসে তো রয়েইছে। সো ইয়েস, ম্যাকিন্টায়ার। আর সবাই মিলে কোডিকে খুব ধুয়েছে ম্যান, কোডি আর উসোসকে। আর আমি খুব খুশি কারণ কোডি মার খাবারটা ডিজার্ভ করে। লাইক অন্যের স্টোরিতে ঢুকতে গেলে তুমি মার খাবেই, আর আমি উসোসদের জন্য খুব খুশি ওরা মার খেয়েছে, কারণ ওরাও অন্যের স্টোরিতেই ঢোকে। লাইক যে উসোর কাছে সুযোগ ছিল পাঙ্ককে চ্যালেঞ্জ করে কিছু একটা করা, পাঙ্কের সাথে রাইভালরি করা, তা না, যে উসো পাঙ্কের সাইডে ঢুকে গেল পাঙ্কের ফ্রেন্ড হিসেবে। এদের এইসব মার খাওয়াটাই দরকার। আই এম ভেরি হ্যাপি উইথ দ্য এন্ডিং। এবার দেখা যাক যে নতুন কোনো মেম্বার জয়েন করে কিনা, কারণ এদেরও 4 জন, ওদেরও 4 জন। যদি আর একটা মেম্বার জয়েন করে দুটো টিম, তাহলে কারা কারা হতে পারে? লাইক পল হেম্যানের টিমে কি ব্রক লেসনার জয়েন করবে? আর যদি ব্রক লেসনার জয়েন করে তাহলে কি কেন রোমান রেইন্স জয়েন করবে? অলরেডি পল হেম্যানের টিম মারাত্মক স্ট্রং লাগছে, লেসনার জয়েন করলে তো এই টিমকে ধুয়ে খেয়ে ফেলবে বেসিক্যালি। সো আমি ভেরি এক্সাইটেড দেখার জন্য যে কি হতে চলেছে এই ওয়ার গেমসের। দ্যাটস ইট। তো যদি আপনাদের স্ম্যাকডাউন ভালো লাগে, যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।